ওকে, আমরা করছি হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং। এখন আমাদের সেকশন বি তে ফার্স্ট টাইম তোমাদেরকে একটা কোশ্চেন পেপার, আমি একটা আর্টিকেলের ফরম্যাট দেখাই। এখানে ধরো আমি, আচ্ছা আয়হান, তোমার কি মনে আছে যে আমি তোমাকে যে আর্টিকেল যেটা দিয়েছিলাম ওটা কি নিয়ে ছিল? না স্যার, ওটা অনেক আগে দিয়েছিলেন। পড়োই নাই তুমি, তাই না? না না, ওটা পড়ছিলাম বাট মনে নেই স্যার, অনেক আগে হয়ে গেছে সময়। আচ্ছা, দেখালে কি বুঝতে পারবা? যেমন সাপোজ এই যে গ্রেট মিস্ট্রি, এটা নিয়ে নাকি, কিংবা বুল বেটিং এটাকে নিয়ে নাকি, কিংবা আরেকটা হচ্ছে গিয়ে এটা ফরেস্টকে নিয়ে, মনে আছে? না স্যার। আচ্ছা থাক, আমি তোমাকে যে কোনো একটা র্যান্ডম দিয়ে দিই, ঠিক আছে? তার আগে আমি আচ্ছা তোমাকে একটু একটা সিস্টেম শেখাই তোমাদেরকে। আমি সিস্টেমটা শেখানোর পরে তখন আমরা এটাকে করব। তার আগে আমরা প্রবলেম হয় আর কি। তো তোমাদেরকে আমি এটা এক্সপ্লেন করব। তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় তখন আমাকে একটু দুইজনই, মানে যারই প্রবলেম হয় সাথে সাথে আমাকে কোশ্চেন করবো যে স্যার আমি এটা বুঝি নাই, বইটা বুঝে নেই, ঠিক আছে? আমি একেবারে খুবই থরো যাব, খুবই ডিটেল। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা আর্টিকেল রাইটিং এর, আচ্ছা মিস্টার রায়হান আর মিস্টার আলী আছেন? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, আমাদের সেকশন বি, এটা হচ্ছে কি আমাদের অ্যাকর্ডিং টু কেমব্রিজ। আর আমাদের এডেক্সেল এর, সরি, অ্যাকর্ডিং টু এডেক্সেল, কেমব্রিজ এটাকে বলা হয় ডাইরেক্টেড রাইটিং। ঠিক আছে, কেমব্রিজে বলা হয় ডাইরেক্টেড রাইটিং। আর আহ, আমরা এডেক্সেলে বলি সেকশন বি, ঠিক আছে? তো এখন এই সেকশন বি তে আমাদের কি করতে হয়? সেকশন বি তে আমাদের কয়েক ধরনের আইডিয়াস, স্যার, কয়েক ধরনের, আমাদের 3 ধরনের ইনফরমেশন আসে বেসিক্যালি। এটা এডেক্সেল কেমব্রিজ সবার জন্য কমন। এখানে আমাদের আসে হচ্ছে গিয়ে, প্রথমে হচ্ছে গিয়ে লেটার, তারপরে হচ্ছে গিয়ে স্পিচ, তারপরে হচ্ছে গিয়ে আর্টিকেল। ঠিক আছে, লেটারের আন্ডারে, লেটারের আন্ডারে আমাদের আসে ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার। আর তারপরে বিজনেস লেটার থাকতে পারে বা হোয়াট এভার অ্যাপ্লিকেশন। তো ফর্মাল লেটার হচ্ছে কি মেইনলি যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, আর ইনফর্মাল লেটার যেটা হলে গিয়ে আমাদের ফ্রেন্ডকে যাকে দেখি। তো ফর্মাল লেটারের আমাদের বাম পাশ থেকে শুরু করতে হয়, ওই যে ডেট টু দ্য প্রিন্সিপাল অর টু দ্য নিউজ পেপার এডিটর। আর মানে এটা হলে গিয়ে লেফট সাইড। আর ইনফর্মাল লেটারের রাইট সাইড থেকে শুরু করি আমরা, শুধু ডেট আর অ্যাড্রেস দিই। তারপরে ধরো ডিয়ার আলী, কেমন আছো, আশা করি ভালো, ফ্রেন্ডকে লিখতেছে, এটা। তো লেটার বলতে গেলে এটাই। এরপর আসছে স্পিচ। স্পিচ অনেক রকম হয়, যেমন দেখা গেল যে রিসেন্টলি আসতেছে টক টু ইউর পিয়ার্স, তারপরে আরো আরো দেখা গেল স্পিচ ইটসেলফ, তারপর লেকচার, তারপরে হলে গিয়ে প্রেজেন্টেশন, এরকম অনেক কিছু। আর আর্টিকেল ইটসেলফ, রিপোর্ট, লিফলেট, এগুলো। তো এখানে স্পিচে আমরা জানি যে এনিথিং দ্যাট ইজ সেড ওরালি, ওটা হচ্ছে কি স্পিচ। Hello everyone, my name is Ayhan. Today I'm going to present about environmental pollution, this and that. এটা লেটার তো বললামই। আর আর্টিকেল হচ্ছে গিয়ে নিউজ পেপারে
লিফলেট, নিউজ পেপারে আর্টিকেল বা নিউজ পেপারে যে ফ্রন্ট পেজে থাকে যে গতকালকে একটা রোড অ্যাক্সিডেন্ট হলো বা গতকালকে একটা প্রেসিডেন্ট এক দেশ থেকে আরেক দেশে গেল, মানে সব কারেন্ট নিউজ সবগুলো যে ফ্রন্ট পেজে থাকে, তো রিপোর্টটার তো একটা টাইটেল থাকবে এবং এটা হতে হবে স্পেসিফিক। মানে এই পাশের সবগুলোতে টাইটেল থাকতে হবে, কিন্তু আবার এইগুলোতে স্পিচে টাইটেলের দরকার নেই। লেটারে তো তুমি জানো, লেটারে আবার থাকবে কি, ফর্মালে থাকবে সাবজেক্ট, যেমন আমরা ইমেইলে দেখি সাবজেক্ট। ইনফর্মাল আবার সাবজেক্ট লাগে না, আমি তুমি তো ফ্রেন্ডকে চিঠি লিখলে সাবজেক্ট দিই না আমরা। তো এরকম কিছু সবগুলোতে স্পেসিফিক ব্যাপার থাকে। এটাকে আমরা বলি কি জানো, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেজিস্টার। রেজিস্টার মানে হচ্ছে গিয়ে যে এক একটা জিনিসের এক এক রকম যে ফিল আমরা যে পাই, সেটাকে আমরা রেজিস্টার বলি। যেমন আর্টিকেল দেখতে আর্টিকেলের মতো হবে, রিপোর্ট দেখতে রিপোর্টের মতো হবে, লিফলেট দেখতে লিফলেটের মতো হবে, কিন্তু সবগুলো তো টাইটেল আছে। আর্টিকেল মানে কি, আর্টিকেল হচ্ছে কি যখন আমরা আমাদের কোন একটা পুরান ব্যাপার নিয়ে আমরা নিউজ রেডি করছি, তো এটা রিসেন্ট নিউজ না, এটা একটা ওল্ড নিউজকে আবার রিভিউ করতেছি আমরা। সাপোজ আমি যদি বলি সিগারেট ইজ ইনজুরিয়াস ফর হেলথ, এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখলাম, তো এটা কি আমাদের রিসেন্ট নিউজ হলো? না, এটা হচ্ছে গিয়ে পুরাতন একটা নিউজকে নিয়ে আমি আবার কাজ করছি। তো এটা হচ্ছে গিয়ে আর্টিকেল। এইখানে স্পেসিফিক না, এখানে ইনফরমেশন প্লাস এটাতে থাকবে আমাদের নিজস্ব কিছু অন ওয়ার্ডস। এই আর্টিকেল, কিন্তু রিপোর্টে কিন্তু স্পেসিফিক ইনফরমেশন থাকবে, ওন ওয়ার্ডস থাকে না, কারণ এখানে জাস্ট আমি রাইটার কি বলতে চাই এটা আমার শোনা দরকার নেই, মেইন নিউজটা কি এটা আমি শুনতে চাই। আমি কি তোমাদের বুঝাতে পারছি? জি স্যার। ওকে, তো এখন আমাদের কোশ্চেনে কি বলবো, কোশ্চেনে কি করতে হবে? কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে কি আমাদেরকে কোশ্চেন বলার আগে আমি তোমাদের একটা ফরম্যাট শিখাই, সেটা হচ্ছে গিয়ে ফর্ম, টোন, রেজিস্টার, অডিয়েন্স এবং পারপাস। এটা আমাদের একটু লিখে নিতে হয়। এটা বের করতে পারলে আমাদের এই ডাইরেক্টেড রাইটিং করাটা খুবই সোজা হয়ে যায়। কিরকম? ফার্স্ট আমাকে এখানে কি করতে বলবো, ইউজ আইডিয়াস ফ্রম বোথ টেক্সট 1 and text 2 in the extracts booklet to answer this question. তার মানে এখানে দুইটা টেক্সট ছিল এবং আমাকে এটাকে লিখতে যে ইনফরমেশন গুলো লাগবে সবকিছু আমাকে টেক্সট 1 এবং টেক্সট 2 থেকে নিয়ে আসতে হবে, নিজে থেকে বানালে চলবে না। The information should be taken from the two texts. আচ্ছা, তো এখন তারপরে আমাকে বললো ইউ আর অ্যাডভাইস টু স্পেন্ড 1 hour। এটা ডিপেন্ড করে আমার এটা করতে কতটুকু সময় লাগে। You have been asked to write an article for your school or college magazine entitled The Effects of Texting and Social Networking Sites on Teenagers. তো তোমাকে এখানে কিন্তু বলে দিল কি করতে হবে। তাহলে আমাকে এখানে কি করতে বললো, আর্টিকেল লিখতে বলবো। তাহলে আমি পেয়ে গেলাম কি, আমার ফর্ম হচ্ছে গিয়ে আর্টিকেল। ফর্ম মানে কি, ফরম্যাট, আমাকে আর্টিকেলের ফরম্যাট দিতে হবে। এরপর আমি বাকিগুলো খোঁজ করি, টোন, রেজিস্টার, অডিয়েন্স, পারপাস। এখন আর্টিকেলটা লিখতে বলেছে কাদের জন্য, ইউ হ্যাভ বিন আস্কড টু রাইট অ্যান আর্টিকেল ফর ইউর স্কুল অর কলেজ ম্যাগাজিন। তার মানে এটার অডিয়েন্স হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, তারপর টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান, মানে যারা যারা স্কুলের সাথে রিলেটেড তারা সবাই। তাহলে এইসব লোক যদি আমাদের অডিয়েন্স হয়, আমাদের টোন কি হবে, ফর্মাল নাকি ইনফর্মাল? ফর্মাল। ভেরি গুড, আমাদের টোন হবে ফর্মাল। তাহলে আমরা কিন্তু 5টা থেকে 3টা ইনফরমেশন পেয়ে গিয়েছি, যে আমাদের আর্টিকেল বানাতে হবে, এটা অডিয়েন্স হচ্ছে কি এরা, টোনটা আমি ফর্মাল থাকবো, এবং পারপাসটা কি, কেন আমি লিখছি এটা,
আমি ওদেরকে টাইটেলটা অলরেডি দিয়ে দিয়েছেন, টাইটেল দ্য এফেক্টস অফ টেক্সটিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অন টিনেজার্স, যে টিনেজারদের উপরে টেক্সটিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এফেক্ট গুলা কি। ধরো তুমি একটা টিনেজার, তোমার উপরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এফেক্টটা কি এবং টেক্সটিং এর এফেক্টটা তোমার উপর কি পড়তেছে, এটা নিয়ে তোমাকে লিখতে হবে। এবং যেভাবে বলেছিলাম যে আর্টিকেলে একটা টাইটেল থাকতে হবে, তাহলে অলরেডি কিন্তু ওরা আর্টিকেলের টাইটেলটা তোমাকে দিয়ে দিল, মানে এটা বলেছে এন টাইটেল করা। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। যখন না থাকে টাইটেলটা নিজে বানাতে হবে, আর দেওয়া আছে তাহলে একটু কাজ ইজি হয়ে গেল। তো এখন আমাকে এই যে দ্য এফেক্টস অফ টেক্সটিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অন টিনেজার্স, এই ইনফরমেশন, এটার ব্যাপারে আমি যে লিখবো, কি কি লিখতে হবে, যে পজিটিভ পয়েন্টস, যে টেক্সটিং এর পজিটিভ সাইড গুলা কি, বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পজিটিভ সাইড গুলা কি টিনেজার। যেমন টিনেজাররা যদি টেক্সটিং করে, এটার পজিটিভ প্যাসেজে দেখতে হবে, নিজেকে নিজে বানিয়ে দিলে চলবে না। যেমন তুমি নিজে ফিল করলা যে টেক্সটিং করলে কাগজের খরচ কমে যায়, কলমের খরচ কমে যায়, এটা তোমার মনে হয়, কিন্তু প্যাসেজে লেখা আছে যে টেক্সটিং করলে টাইম সেভ হয়, তাহলে তোমাকে লিখতে হবে প্যাসেজের, নিজেকে বানানো যাবে। আচ্ছা, তাহলে এফেক্টস অফ টেক্সটিং এর তাহলে পজিটিভ পয়েন্টস গুলো কি আছে, তারপরে নেগেটিভ পয়েন্ট গুলো কি আছে, এটা নেগেটিভ পয়েন্ট গুলো তোমাকে খুঁজে খুঁজে লিখে নিয়ে আসতে হবে। এবং লাস্টে হোয়াট দ্য রিসার্চার সে, রিসার্চাররা কি বলে, এটা তোমাকে খুঁজে নিয়ে আসতে হবে দুইটা প্যাসেজ থেকে। তো তার মানে কি হচ্ছে, আমরা করবো গিয়ে কি একটা আর্টিকেল বানাবো, আর্টিকেল একটা নাইস গুড টাইটেল থাকবে, যদি টাইটেল দেওয়া থাকে আগে টাইটেলটা লিখে ফেলবো, আর যদি টাইটেল না দেওয়া থাকে তো আগে আর্টিকেলটা লিখবো, পরে টাইটেল দিব। সবসময় এসে বলো আর্টিকেল বলো সবকিছুতে সিস্টেম হচ্ছে গিয়ে টাইটেলটা পরে দিলে ভালো, তাহলে হয় কি এসে বা আর্টিকেলের আইডিয়া থেকে নিয়ে টাইটেলটা তৈরি করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে এটা এখন ওরা এখন কি বলে, এটা হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে যে হোয়াট দ্য রিসার্চ আছে, এই ইনফরমেশন গুলা, এই সবকিছু আমাদেরকে প্যাসেজ থেকে নিয়ে ওইখানে দিয়ে দিতে হবে। তো স্যার আমি কি এই পর্যন্ত এতটুকু পর্যন্ত ক্লিয়ার হতে পারলাম? ইয়েস স্যার। ওকে, মিস্টার আলী রহমান। মিস্টার আলী রহমান শুনতে পারতেছো? স্যার স্যার সবই তো স্যার প্যাসেজ থেকে নিতে হবে, তাহলে স্যার আমি মানে নিজেতে কি লিখবো? না না, প্যাসেজ থেকে পয়েন্টস নিয়ে নিজে থেকে বানিয়ে লিখতে হবে, মানে প্যাসেজ থেকে পয়েন্টস নিবা এবং ওইটা নিজের মতো করে গুছাবা, বুঝতে পারছো? কারণ প্যাসেজে লেখা আছে একটা ওয়ার্ড যে আলী রহমান, তখন এটাকে তুমি তো চেঞ্জ করে রহমান আলী করতে পারো না, তুমি আলী রহমানই নামটা নিবা, কিন্তু আলী রহমান কি করেছে কি হচ্ছে এটা তুমি নিজে বানাবা, এই আর কি সিস্টেমটা, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদেরকে আর্টিকেলের, আমাদের কি থাকতে হবে, আর্টিকেলের ফার্স্টে আমাদের একটা টাইটেল থাকতে হবে, এরপরে টাইটেলের পরে একটা আমাদের ইন্ট্রোডাকশন প্যারা থাকতে হবে, মানে একটা তুমি কি নিয়ে লিখছো তার উপরে ইন্ট্রো করবা, ইন্ট্রোর সাথে তুমি করবে কি এই যে এই তিনটা পয়েন্ট নিবে, যেই কথাগুলো তোমাকে বলতে বলে, ধরো দুইটা কথা বা তিনটা কথা, তিনটাই দেয় হাইয়েস্ট, মাঝে মধ্যে দুইটা দেয়, তো যেই কয়টা কথা নিয়ে তোমাকে কথা বলতে বলবে এই তো অতগুলো প্যারা করলে আরো বেশি ভালো, তিনটা প্যারাগ্রাফ করলাম। তো তুমি ইন্ট্রোডাকশনের সাথে ফার্স্ট প্যারাটাকে রাখলাম, মানে ইন্ট্রো তার সাথে ফার্স্ট প্যারা, মাঝখানে সেকেন্ড প্যারাটা রাখলাম, আর লাস্টে ফাইনাল প্যারার সাথে, লাস্ট কথাটার সাথে ফাইনাল প্যারাটার সাথে তুমি কনক্লুশন করে দিলে, বুঝতে পারলাম? রাইটিং শেষ হয়ে গেল। স্যার জি স্যার। স্যার ইন্ট্রোটা কি আমি 3-4 লাইনে এটা দিলাম বা 2-3 লাইনে ইন্ট্রো দেওয়ার পরে একদিন গ্যাপ দিয়ে তারপরে 3টা প্যারা করলাম, তারপর আমি লাস্টে যে 2-3টা লাইনে এটা কনক্লুশন দিলাম, তো হবে না? হয়, কিন্তু এটা কি বেশি অর্গানাইজড হয়?
বেশি সুন্দর হয় না তো। মানে গুছিয়ে লিখতে হলে তোমাকে তো ইন্ট্রো বলে গুছিয়ে, মানে ফার্স্ট পেজে তোমাকে বলতে হবে তুমি কি নিয়ে, মানে বাচ্চাদের নেটওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জিনিসটা কি, টিনেজারদের ওদের কি করে, টেক্সটিং এর কাজগুলা কি, এটা বলার পরে তারপরে বলবে যে এটা পজিটিভ সাইড গুলা হচ্ছে কি, এটা এটা নেগেটিভ সাইড, এটা রিসার্চাররা এগুলা বলে, এবং লাস্টে কনক্লুড করে দিবে। সবকিছু একটা সিস্টেম আছে না, সিস্টেম ভাঙলে তো দেখতে সুন্দর লাগবে না। বুঝতে পারছো? তাহলে কি আমি ইন্ট্রোর সাথে মানে প্রথম প্যারাটা মিলাই দিব, তারপর একটু গ্যাপ যাবে, মিডল প্যারা লাগাবো, আর লাস্ট দিয়ে লাস্ট প্যারা হিসেবে আমি ওটার সাথে দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ করে আমি কনভার্সন অ্যাড করে দেবো। জি স্যার, এরকমই কিছু। ওকে, ওকে। তো এখন আমি একটু দুইটা, এটা এটা তো আমি এডএক্সেল এর পেপার দেখালাম। এডএক্সেল এর পেপারে আচ্ছা, আমাদের এডএক্সেল এর পেপারে আমাদের মার্কিংটা থাকে 10, 12 এবং 8। 10 হচ্ছে কি, তুমি যে 3টা বুলেট পয়েন্ট নিয়ে লিখতেছো না, 3টা পয়েন্ট নিয়ে, ওগুলো এক এক তোমার ওখান থেকে তোমাকে 10টা পয়েন্ট নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যতগুলো বুলেট পয়েন্ট আছে সবগুলোর কথাই বলতে হবে, তা না হলে কিন্তু ফুল নাম্বার কাটে। ঠিক আছে? 3টা আছে মানে 3টাকে নিয়ে কথা বলতে হবে, 2টা আছে 2টাকে নিয়ে কথা বলতে হবে, তা না হলে ওরা মার্ক কিন্তু অর্ধেক একটু কম দিয়ে দেবে। এটা হলো গিয়ে প্রথম। 10 হচ্ছে গিয়ে রিলেভেন্ট পয়েন্ট, 12 হচ্ছে গিয়ে ফরম্যাট, ফরম্যাটের জন্য ওরা 12 দেয়। 12 কিভাবে দেয়? 6 হচ্ছে গিয়ে এই যে সব কিছু সব ঠিকঠাক মতো দেওয়ার জন্য। বাকি 6 হচ্ছে গিয়ে তুমি যে রিলেভেন্ট পয়েন্টকে আবার গুছিয়ে গুছিয়ে লিখতেছো নিজের ভাষা দিয়ে, ওই জন্য 6 দিচ্ছে, টোটাল 12। আর এই 8 হচ্ছে গিয়ে এসপিজি, স্পেলিং, পাংচুয়েশন, গ্রামার। এখন চলে যাই কেমব্রিজে এই মার্কিংটা কিভাবে করে মিস্টার আয়হান। কেমব্রিজে মার্কিংটা হয় এইভাবে, আমি তোমাকে একটা পেপার দেখাই। আমাদের আমাদের নিউ পেপার থেকে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে কি আমাদের পেপার 2 কেমব্রিজের। এখানে আমাদের ওরা সেম, আমাদের এখানে স্পিচ লিখতে বললো, এই ওয়ার্ড বললো, ওই দেখো ওইটাতে 2টা পয়েন্ট ছিল, এখানে 3টা পয়েন্ট ছিল, এখানে 2টা পয়েন্ট দিল, এরকমই 2টা বা 3টা পয়েন্ট দেয়। তো এইখানে কেমব্রিজের মার্কিংটা কত আছে? 25 মার্কস। এটা ব্রেকআপটা কিভাবে? তোমাকে 10 মার্ক দিবে কন্টেন্টের জন্য, যেটা আমি একটু আগে বলেছি, 10 ফর রিলেভেন্ট পয়েন্টস, মানে এই পয়েন্টের জন্য 2টা পয়েন্ট আছে এখানে, 2টার জন্য লিখতে হবে, এটার জন্য 5, এটার জন্য 5, মানে 5টা ইনফরমেশন লাগবে আমার। নেক্সট হচ্ছে গিয়ে বাকি 15 তোমাকে দেওয়া হচ্ছে রাইটিং কোয়ালিটি, মানে 15 তোমার আছে এখানে এসপিজি আছে, তারপরে এখানে ফরম্যাট আছে, এবং আরো আছে ওই যে পয়েন্টের সাথে কানেকশন করা পয়েন্ট। মানে এখানে তোমাকে 5 প্লাস 5 প্লাস 5 এভাবে ধরতে হবে। 5 হচ্ছে গিয়ে এসপিজি, 5 হচ্ছে গিয়ে তোমার ফরম্যাট, আর 5 হচ্ছে গিয়ে ওই যে রাইটিং এর সাথে তোমার যে পয়েন্টগুলো তুমি নিয়ে আসছো ওগুলো যে জন্য মিলিয়ে যে নিজে কিছু ওয়ার্ড ইউজ করেছো ওইটার জন্য, মানে অল ওয়ার্ডস। মিস্টার আয়হান কি বুঝতে পারলাম? স্যার 30 মার্কস কিভাবে দেবে? 30 মার্কস যে থাকে। আরে 30 তোমার থাকবে না, তোমার তোমার থাকবে 25, 30 থাকবে এডেক্সেল। বুঝতে পারছো? স্যার আপনি যে ক্যামব্রিজ বই দিলেন ইংলিশ কোশ্চেন পেপার, ওগুলো তো সব 30 তো স্যার। ওটা তো স্যার আগের পেপার, আমি এটা রিসেন্ট পেপার দেখাচ্ছি। সিলেবাস তোমাদের তো চেঞ্জ হয়েছে। এখন 30 তে, আচ্ছা তাহলে এখন 30 থাকে না, এখন 25। এখন এখন 25 এ আছে। আগে এটা ওল্ড পেপারে ছিল 30 মার্কস, ওটা এডেক্সেল ক্যান্ডিড সেম ছিল। এখন রিসেন্ট পেপারে দিচ্ছে 25। আমি তোমাকে একটা রিসেন্ট পেপার মক পেপার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে আমি একটা পেপার 2 এর মক পেপার দেখে, এটা আমাদের এই পেপারটা তোমরা এই পরীক্ষা দিবা, তোমরা যদিও তোমাকে এই পেপারটা দেওয়াবো। এটা হচ্ছে গিয়ে আমার এই মক পেপার দেখা দরকার নেই। এই যে দেখো 25 মার্কস, এটা একদম আমাদের রিসেন্ট পেপার। ঠিক আছে? আর আমরা যেটা করছি এখন, তোমাকে আমি এখন প্র্যাকটিস করেছি, এটা ওল্ড পেপার থেকে পড়াচ্ছি, কোনো ব্যাপার না, জাস্ট 5 মার্কস এদিক সেদিক, এটা কোনো ব্যাপার না। তো তোমরা যদি এখন বুঝে গিয়ে থাকো তাহলে তোমাদেরকে আমি তোমাদের ওই যে আর্টিকেলটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি আর্টিকেলটা কি দিব তোমাদের